আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর টু ফিজিক্যাল এডুকেশন। এখান থেকে পড়তে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। এখান থেকে তোমরা কোডটা দেখে রাখবে। এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা আলাদা আলাদা করে 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করব। এটাই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে নেবে। তবে পিডিএফটা আসতে কিন্তু দেরি হবে, বা পিডিএফটা পেতে তোমাদের একটু সময় লাগতে পারে, কারণ পিডিএফ আমরা 10 তারিখের একটা সময় কিন্তু দিয়ে দেবো। তো তার আগে অবশ্যই প্রশ্নাবলীকে এখান থেকে দেখে রাখবেন। শারীরিক শিক্ষা এবং বা ক্রিয়া বলছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। শারীরিক শিক্ষা ও ক্রিয়া ব্যবস্থার সংজ্ঞা, গুরুত্ব ও ক্ষেত্রসমূহ আলোচনা করো। শারীরিক শিক্ষা ও ক্রিয়া ব্যবস্থাপনার নীতিসমূহ, উদ্দেশ্য, সময়সূচি, ব্যবস্থাপনার ধারণা, গুরুত্ব এবং নীতিগুলি। তারপরে রয়েছে অন্তঃপ্রতিষ্ঠানিক ও বহিঃপ্রতিষ্ঠানিক প্রতিযোগিতার উদ্দেশ্য ও ব্যবস্থাপনা। আলাদা আলাদা করে প্রশ্নাবলী পড়ে রাখবে। শারীরিক শিক্ষা কার্যক্রমে ইভেন্ট সেন্টার রুম। এখানে প্রশ্নাবলীকে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রিয়া প্রতিযোগিতার ব্যবস্থাপনা কীভাবে করা হয় তা আলোচনা করো। পরিকল্পনার ধারণা এবং ব্যবস্থাপনার পরিকল্পনাকে প্রভাবিতকারী বিষয়সমূহ। তারপরে টুর্নামেন্টের সংজ্ঞা, গুরুত্ব, প্রকারভেদ, ড্রয়ের পদ্ধতি, নকআউট, লিগ ও সংযুক্ত টুর্নামেন্টের গুণাবলী ও দুর্বলতা, বাৎসরিক ইভেন্টের ও আউটডোর শারীরিক কার্যক্রম সংগঠনের পদ্ধতি, নেতৃত্বের সংজ্ঞা, উপাদান, গুরুত্ব, নীতিসমূহ, এগুলো আলাদা আলাদা করে পড়বে। নেতৃত্বের বিভিন্ন ধরন, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে। সাংগঠনিক নেতৃত্বে দক্ষতা কীভাবে বিকাশের বিভিন্ন উপায় আলোচনা করো। তারপরে শারীরিক শিক্ষা ও ক্রিয়া ক্ষেত্রে একজন দক্ষ নেতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তারপরে এখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই যেমনটা বললাম গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নকেই ভালো করে পড়ে রাখবে। আর যেমনটা বললাম পিডিএফ পেতে তোমাদের একটু দেরি হবে, তো তার জন্যই প্রশ্নাবলীকে এখান থেকে ভালো করে ভিডিওটি থেকেই দেখে নাও। যখন টাইম হবে গ্রুপে কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো।